নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে কুমড়ো পাতা আর চিকেন দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন আমার আজকের রেসিপি দেখে নেওয়া যাক। দুর্দান্ত স্বাদের চিকেনের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বোলের মধ্যে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ কাপ ফ্যাটানো টক দই। এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমার আজকের এই চিকেনের রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা। এই রেসিপিটা যখন মা তৈরি করে দিতেন তখন এক থালা ভাতের সাথে এই চিকেনের রেসিপি যথেষ্ট ছিল, আর কিছুই লাগতো না। চিকেন ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটা সিক্রেট মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, তারপর দিয়ে দেবো হাফ চামচ নুন। সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে যদি বেটে নেন তাহলে সর্ষে বাটলে যেই তিতো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। এবার 1 চামচ পোস্ত, 15-16টা কাজু বাদাম, শেষে 6টা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন এই মশলাটাকে তুলে নেব। এদিকে দেখুন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 30 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে সর্ষে, পোস্ত, কাজু বাদাম দিয়ে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কষা, শেষে হাফ চামচ চিনি দিয়ে এবার চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে চিকেন কষানোর সময় আলাদা করে নুন দিচ্ছি না, যেহেতু সর্ষে বাটা আর পেঁয়াজ কষানোর সময় নুন দিয়েছিলাম। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এখানে দেখুন 7-8টা ছোট বড় সাইজের কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতাগুলোকে পরিষ্কার জলে ধুয়ে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন কুমড়ো পাতার পিছনের দিকে এই যে মোটা শিরাগুলো থাকে, এই শিরার মধ্যে একটা আঁশ থাকে, সেই আঁশটাকে এইভাবে তুলে ফেলে দেব। প্রত্যেকটা কুমড়ো পাতা থেকে এইভাবে আমি আঁশটাকে তুলে নেব। সবগুলো কুমড়ো পাতা থেকে আঁশ তোলা হয়ে গেলে একটা কড়াই গরম করে এর মধ্যে 2 চামচ সর্ষের তেল খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি। এখন 4-5টা কুমড়ো পাতা ঠিক এইভাবে দিয়ে দেব। আপনারা চাইলে কুমড়ো পাতার পরিবর্তে কলা পাতা দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আর ট্রাই করে থাকলে আমাকে অবশ্যই জানাবেন, এতে আমি অনেকটাই উৎসাহ পাবো আর চেষ্টা করব আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা কুমড়ো পাতা দিয়ে দিয়েছি। এখন এই কুমড়ো পাতার ওপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে হাত দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। আপনারা এই কাজটা একটা চামচের সাহায্যে করে নিতে পারেন। তারপর এর ওপর থেকে টমেটো কুচি দিয়ে দেব। শুরুতেই একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সামান্য একটু সর্ষের তেল, এটা অবশ্যই দেবেন। এবার সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শেষে এর মধ্যে 3-4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দর লাগবে। তারপর ওপর থেকে আবারও 3-4টে কুমড়ো পাতা দিয়ে ভালো করে ঢেকে নেব। কুমড়ো পাতাগুলো দেয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনা তুলে এখন এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তারপর আরও একটা প্লেট দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে এইভাবে উল্টে নেব। এইভাবে উল্টে নেওয়ার পর এটাকে সাবধানে আবার কড়াইতে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে আরও 15 মিনিট রান্না করে নেব। প্রায় 15 মিনিট রান্না করে নিয়েছি। চিকেনের রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে সার্ভ করে দিয়েছি। আমার আজকের রেসিপি কুমড়ো পাতায় চিকেন পাতুরি একদম তৈরি। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন চিকেনগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটুকু কিন্তু কাঁচা ভাব নেই। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে এই চিকেন পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন, পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন পর্বে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।